আমাদের এই রাষ্ট্রভূমি, আমাদের এই স্বাধীন এই বাংলা থেকে গন্ধ আসে এই কালিমার, ঠিক কিনা বলেন? যে কালিমার কথা আমাদের প্রিয় আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ বলেই জালেমরা তাকে শহীদ করেছে। এ কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের পক্ষে কথা বললেই যদি রাজাকার হতে হয়, কোরআনের পক্ষে কথা বললেই যদি জঙ্গি হতে হয়, তাহলে সেই কোরআনের পক্ষে কথা বলে রাজাকার হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই কোরআনের শাসন আমরা বাংলার জমিনে চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কারা কারা চাই একটু হাত উঠান। আল্লাহ তাআলা এই হাতগুলাকে কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. وقال تعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين. حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، حمد ہے سب تیری ذات کبریا کی واسطے، اور درود نعت ہے ختم الانبیاء کی واسطے. شرک عصیان و ضلالت سے بچا کر اے کریم، کر ہدایت مجھ کو اب راہ صراط مستقیم. بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ،
حسنت جميع صالحي صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله যে মহান রব্বুল আলামিন মাওলাল করিম আমাদেরকে আজকের গর্জনীয় থিমছড়ির ঐতিহ্যবাহী 5 দিন ব্যাপী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের চতুর্থ দিবস তৃতীয় অধিবেশন বাদেশা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ান ইযাম আমার সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের মজমাই দ্বীনে প্রোগ্রাম কোরআনের বাগান তথা জান্নাতের বাগান আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সাথে সাথে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুসলমান হিসাবে জবানের আওয়াজকে উঁচু করে সবাই একই কণ্ঠে এক বাক্যে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজনের পিছনে যার সবচাইতে বেশি অবদান আপনাদের গর্জনীয় কৃতি সন্তান অ্যাডভোকেট আবুল মনসুর সাহেব আল্লাহ তাআলা তাকে উলামায়ে কেরামদের সাথে জান্নাত নসিব করুন বলেন আমিন। আল্লাহ তাআলা তার দ্বীনে যত প্রোগ্রাম আছে দ্বীনে যত কাজ আছে সবগুলাকে আল্লাহ তাআলা সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ তাআলার জমিনের সবচেয়ে দামি শ্রেষ্ঠতম একটা কিতাব আছে এটার নাম আল কোরআন। কোরআনের চাইতে বড় দামি শ্রেষ্ঠতম কোনো কিতাব আছে? আরো জোরে বলেন। কোরআন এটা আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের বাণী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইউনূস 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর وهدى ورحمة للمؤمنين الله বলেন ইয়া আইয়ুহান নাস হে দুনিয়ার মানুষ قد جاءكم موعظة من ربكم وشفاء لما في الصدور এই কোরআন আমি আল্লাহ মানুষের কলবের অন্তরের শিফার জন্য পাঠিয়েছি ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমত এই কোরআন আমি আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি। এখন কেউ যদি চায় কোরআন এত দামি কোরআন আমরাও বানাইতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি। মানুষ পৃথিবীর সবাই মিলেও চেষ্টা করলে যে এই কোরআনের মতো কোরআন অবিকল বানাইতে পারবে না এটাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর সব কিছু অবিকল পাওয়া যায়, কণ্ঠ অবিকল পাওয়া যায়, সমস্ত কিছুর নকল পাওয়া যায়, কিন্তু আল্লাহ তাআলার এই কোরআনের কোনো অবিকল পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আর সূরাতুল বনী ইসরাঈল 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু
بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতি সবাই মিলেও যদি একে অপরের সহযোগী হয়ে চেষ্টা করে, মানুষ এবং জিন সবাই একত্রিত হয়েও যদি এই কোরআনের অবিকল একটা কোরআন বানানোর চেষ্টা করে, আল্লাহ বলেন এটা কখনো সম্ভব হবে না। শুধু একটা কোরআন নয়, এই কোরআনের একটা সূরা, একটা লাইন, একটা অক্ষরও অবিকল বানানো কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কারণ কেন সম্ভব হবে না? এই কোরআন হেফাজতের জিম্মাদার আল্লাহ পৃথিবীর কোন নবী রাসূলদের কাছে দেয় নাই। এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষের কাছে দেয় নাই। এই কোরআন হেফাজতের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হিজর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কোরআন হেফাজত করব, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীতে কাউকে দিই নাই। এই কোরআন একমাত্র সংরক্ষণ করব, হেফাজত করার জিম্মাদার আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। আল্লাহ তাআলা এই কোরআনকে চাইলে অন্যান্য ব্যক্তির কাছে অথবা নবী রাসূলদের কাছেও দিতে পারতেন, দেয় নাই। কেন? এটা এমন একটা দামি শ্রেষ্ঠতম কিতাব যেটা আল্লাহ তাআলা পৃথিবীর কারো কাছে দেন নাই। একমাত্র সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন? আরো জোরে বলেন, আল্লাহ নিজেই নিয়েছেন। এই কোরআনের বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলা শুনে মন দিয়ে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। 1 নাম্বার, কোরআন মানুষের প্রতিদান বাড়ায় দেয়। বলেন তো 1 নাম্বার। আমার সাথে একটু কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। 1 নাম্বার, কোরআন মানুষের প্রতিদান বাড়ায় দেয়। বলেন কোরআন মানুষের কি বাড়ায়? আরো জোরে বলেন, কোরআন মানুষের কি বাড়ায়? প্রতিদান বাড়ায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীম আর সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। الله تعالى বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই কোরআনের শিক্ষা গ্রহণ করবে, এই কোরআনকে অধ্যয়ন করবে, ওয়া আকামুস সালাহ, এবং যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। 1 নাম্বার কোরআনের শিক্ষা গ্রহণ করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই 3টা কাজ যখন বান্দা করতে পারবে, বান্দা আমি রবের কাছ থেকে এমন প্রতিদানের আশা করতে পারে যেই প্রতিদান কখনো ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা কাজ করতে পারবে। 1 নাম্বার কি? কোরআনের শিক্ষা। বলেন তো 1 নাম্বার। এই কোরআনের শিক্ষা মানুষকে এত বেশি প্রতিদান বাড়ায় দেয়। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে মানুষ ব্যবসা করবে, ব্যবসার মধ্যে লাভ লস আছে, আছে না? জোরে বলেন আছে কিনা? কিন্তু আল্লাহ বলেন এই কোরআনের শিক্ষা যারা করবে, এই কোরআন শিক্ষার সাথে যারা সম্পৃক্ত থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন প্রতিদান দিব যেই প্রতিদান কখনো ধ্বংস হওয়ার সম্ভাবনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা মানুষের প্রতিদান বাড়ায়, মানুষকে লাভবান বানায়। 1 নাম্বার কোরআনের শিক্ষা কি বানায়? মাশাআল্লাহ।
দুই নাম্বার, কোরআনের শিক্ষা মানুষের মর্যাদা বাড়ায়। বলেন কি বাড়ায়? দুই নাম্বার, কোরআনের শিক্ষা মানুষের কি বাড়ায়? মানুষের মর্যাদা বাড়ায়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা হাদিসের মধ্যে আছে, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কোরআনের শিক্ষা মানুষকে কি পরিমাণ সম্মান দেয়। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তিনি পুরো পৃথিবীর অর্ধজাহানের খলিফা ছিলেন ওমর। তৎকালীন মক্কার গভর্নর বানাইছেন নাফি' নামক একজন ব্যক্তিকে। নাফি'ের পিতার নাম ছিল আব্দুল হারিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অর্ধজাহানের খলিফা, পুরো পৃথিবীর অর্ধেকের খলিফা ছিলেন, শাসক ছিলেন। নাফি'কে বানাইলেন মক্কার গভর্নর, শুধু মক্কার এরিয়া যেটা আছে ওটার গভর্নর বানাইছেন নাফি' নামক ব্যক্তিকে। তার অধীনে আবার মক্কার গ্রাম অঞ্চল আছে, যেমন আপনাদের এই থিমছড়ির অধীনে আরো অনেক অঞ্চল আছে। গর্জনিয়ার অধীনে হচ্ছে থিমছড়ি। আমি আপনাদেরকে কথা বুঝাইতে পারতেছি? গর্জনিয়ার অধীনে যেমন থিমছড়ি, ঠিক তেমনি ভাবো মক্কার অধীনে আর অনেক গ্রাম্য অঞ্চল আছে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞেস করলেন, নাফি'ের সাথে দেখা হলো উসফান নামক একটা স্থানে। জিজ্ঞেস করলো, তুমি তোমার অধীনে যে মক্কার গ্রাম্য অঞ্চল আছে, পার্শ্ববর্তী অঞ্চল আছে, তার শাসক, তার নেতা তুমি কাকে বানাইছো? তখন নাফি' জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি আমার অধীনে যে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানাইছি একজন আজাদকৃত গোলাম। এখন বলেন তো, আপনাদের এলাকা যে এত বড় একটা বিশাল এলাকা, এই এলাকার যদি একজন শাসক যদি গোলামকে বানানো হয়, কেউ মেনে নিবেন? কথা বলেন, কেউ মেনে নিবেন? তো খলিফাতুল মুসলিমিন বলেন, এত বড় একটা মক্কার অধীনে যে গ্রাম অঞ্চল, এর একটা নেতা হবে, শাসক হবে, কেমনে হবে সে গোলাম? তখন নাফি' জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই ব্যক্তির ভিতরে 3টা গুণ পেলাম, এ কারণে আমি বাধ্য হলাম তারে যে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানাতে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমি তাকে যে মক্কার গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি, আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানানোর পরে আমার 3টা গুণ তার ভিতরে পেলাম। এই 3টা গুণ পাওয়ার কারণে আমি তারে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানাতে আমি বাধ্য হলাম। তার ভিতরে 1 নাম্বার গুণ হলো ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, সে আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা তার মধ্যে আছে। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা তার মধ্যে আছে, এ কারণে আমি তারে মক্কার গ্রাম্য অঞ্চলের বানাইছি, গ্রাম্য অঞ্চলের গভর্নর বানাইছি। 2 নাম্বার, আলিমুম বিল ফারাইজ, তার ভিতর ইসলামের বিধিবিধান, ফরায়েজ সম্পর্কে, হুকুম আহকাম, আদেশ নিষেধ সম্পর্কে তার ভিতরে ভালো করে জানা আছে। 3 নাম্বার, কাজী, সে সমাজের মধ্যে সুন্দর বিচার ব্যবস্থা কায়েম করতে জানে। 1 নাম্বার, তার ভিতর আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা আছে। 2 নাম্বার, ইসলামের বিধিবিধান, ফরায়েজ, আদেশ নিষেধ, হুকুম সম্পর্কে সে ভালো করে জানে। 3 নাম্বার, সমাজের মধ্যে সে সুন্দর বিচার ব্যবস্থা কায়েম করতে জানে। আমি এই 3টা গুণ তার ভিতরে পাওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন, আমি তাকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক নিয়োগ করলাম। এবার খলিফাতুল মুসলিমিন বলেন, ইন্না নবিয়্যুকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, আল্লাহ তাআলার এই কোরআন কতই না দামি কোরআন। আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা কেমন দামি শিক্ষা জানো? আল্লাহ তাআলার এই কোরআনের শিক্ষা থাকার কারণে আল্লাহ তাআলা একজন গোলামকে সমাজের শাসক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কোরআনের শিক্ষা থাকার কারণ তার ভিতরে কিচ্ছু নাই, না সৌন্দর্য আছে, না রূপ আছে, না ধন আছে, না সম্পদ আছে, কিচ্ছু নাই। কোরআনের শিক্ষা আছে তো আল্লাহ তাআলা তার সম্মানের আসনে বসাইছেন, ঠিক কিনা বলেন?
এটাই হলো কোরআনের মর্যাদা। কোরআনের মর্যাদা এত বেশি, তার ভিতরে কিচ্ছু না থাকলেও আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক দিক দিয়ে আল্লাহ তাআলা দেখেন না, তার সৌন্দর্যও দেখেন না, তার কলবের ভিতরে কি আছে, এই কলবটা কি পবিত্র কিনা, এটাই আল্লাহ দেখেন। তার সৌন্দর্য যদি দেখতেন তাহলে আজকে পৃথিবীতে মানুষের চাইতে, আমাদের চাইতে অনেক সুন্দরের অধিকারী মানুষ আছে, কিন্তু তারা এখানে ওঠারও সুযোগ নেই, ঠিক কিনা বলে? কোরআনের শিক্ষা এটা এমন একটা দামি শিক্ষা। তাহলে এই কোরআনের শিক্ষা আমরা প্রত্যেকেই দিতে চাই কিনা সন্তানদেরকে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। 3 নাম্বার, কোরআন শিক্ষা এটা পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা। কোরআনের শিক্ষার চাইতে দামি শ্রেষ্ঠ শিক্ষা আল্লাহর জমিনে পৃথিবীতে আরেকটাও নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন তাদের চাইতে দামি, তাদের চাইতে শ্রেষ্ঠ, তাদের চাইতে সম্মানিত আর কি আছে? যারা মানুষকে কোরআনের শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দান করে। কোরআন শিক্ষা যারা করে তাদের চাইতে দামি, তাদের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে আল্লাহর জমিনে আর কেউ নাই। যেমন আপনাদের এখানে আগামীকালকে যেই ছাত্রগুলাকে পাগড়ি পরিধান করানো হবে রাসূলের হাদিস অনুযায়ী, তাদের চাইতে শ্রেষ্ঠ আল্লাহর জমিনে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শ্রেষ্ঠ মানুষগুলা বানানোর জন্য প্রত্যেকেই রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 4 নাম্বার, কোরআনওয়ালা যারা হবে তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা একটা ভালো পরিবারের সদস্য যদি হতে পারি তাহলে মানুষ অনেক গর্ববোধ করে, ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলার জমিনের আমরা সবাই বান্দা, কিন্তু আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে আবার স্পেশাল কিছু বান্দা আছে কিনা? যেমন আপনাদের এই 5 দিন বিফি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মূল আকর্ষণ আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? আওলাদে রাসূলকে নিয়ে আজকের এত বড় বিশাল আয়োজন। যেমন আল্লাহ তাআলা পৃথিবী বানিয়েছেন, আল্লাহ তাআলার জমিনের পৃথিবীর সমস্ত কিছুর মূল আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি ভাবেও আল্লাহ তাআলার জমিনের সবাই আমরা আল্লাহর বান্দা, তবে আল্লাহর বান্দাদের মধ্যে আবার সবচাইতে স্পেশাল কিছু বান্দা আছে, তারা হলো ওই কোরআনওয়ালা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষগুলা কতই না ভাগ্যবান মানুষ যারা দুনিয়াতে থাকার অবস্থায় আল্লাহ তাআলার পরিবারের সদস্যের সার্টিফিকেট পেয়ে যায়। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ওই মানুষগুলা কতই না সৌভাগ্যবান মানুষ যারা দুনিয়াতে থাকার অবস্থায় আল্লাহ তাআলার পরিবারের সদস্যের সার্টিফিকেট পেয়ে যায়। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান মানুষগুলা কারা? সাহাবাদেরকে নবী জবাব দিয়া বলেন, হুম আহলুল কোরআন। সুবহানাল্লাহ। তারাই হলো দুনিয়াতে যারা কোরআনের শিক্ষা গ্রহণ করে, তারাই আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে সন্তানগুলাকে আমরা কোরআনের শিক্ষা দিব, তাদেরকে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত বানাইতে আমরা প্রত্যেকেই রাজি আছি তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। 5 নাম্বার, কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। কোরআনওয়ালাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা। নবীজির সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস থেকে নবীজি 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন। জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। 1 নাম্বার, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা দিশাইবাতিল মুসলিম। কোন মুসলমানকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, কোন মুসলমানকে মুহাব্বত করা মানে আল্লাহকে মুহাব্বত করা। আজকে আমাদের সমাজের মধ্যে এতটাই দুর্গতি হচ্ছে,
যে একজন মুসলমানকে সম্মান করা অথচ আল্লাহকে সম্মান করার সমান। কিন্তু আজকে আমাদের সমাজে এতটাই অবনতির দিকে যাচ্ছে যে বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না। কথা বলেন, আছে কিনা আমাদের সমাজে এই রোগটা? অথচ রাসূলের হাদিস অনুযায়ী সম্মান করা, আল্লাহকে সম্মান করা, একজন মুসলমানকে সম্মান করা আল্লাহকে সম্মান করার সমান। অথচ আমরা অনেক ছোট ভাই আছে, ছোট ভাই বড় ভাইকে দেখলে সম্মান করে না, ভালোবাসে না। আছে কিনা আপনাদের এলাকায়? কথা বলেন, আছে কিনা? সমাজের সবচেয়ে আজকে বড় দুর্গতি হচ্ছে এটাই। আজকে আমাদের সমাজে মোট কথা বলতে চাইলাম 3 শ্রেণীর মানুষকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। 1 নাম্বার কোন মুসলমানকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। 2 নাম্বার হামিলুল কোরআন, কোরআনের শিক্ষা যারা গ্রহণ করে তাদেরকে সম্মান করা। মানে কাকে সম্মান করা? আরো জোরে বলেন। কোরআনওয়ালাকে মুহাব্বত করা, আল্লাহকে মুহাব্বত করা। 3 নাম্বার ওয়া ইকরামাদিস সুলতানিল মুকসিত, ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা, মুহাব্বত করা, মানে আল্লাহকে মুহাব্বত করা। আজকে তো আমাদের সমাজের সবচাইতে বড় ন্যায় পরায়ণ শাসক ছিলেন পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মতো ন্যায় পরায়ণ শাসক পৃথিবীতে পূর্বেও কেউ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনাও নাই। এত বেশি পরিমাণ ন্যায় পরায়ণ শাসক ছিলেন। আজকে তো আমাদের সমাজে ন্যায় ইনসাফ নাই, বিধায় আজকে দেশের প্রত্যেকটা জনগণ জুলুমের শিকার। কথা বলেন, প্রত্যেকটা জনগণ জুলুমের শিকার আছে। কিছু একটা বললেই বলছো এটা আমার বাপের দেশ। এ কথা বলেন, আছে কিনা আপনাদের এখানে? নাই। কিছু একটা হইলেই আলেমরা যখন কোরআনের পক্ষে কথা বলে তখন আলেমদেরকে ধমক দেয়, এটা আমার বাপের দেশ। এ কথা বলেন না কেন? আছে কিনা? এটা আমার বাপের দেশ বলে হুমকি দেয়। অথচ এই দেশটা কি কারো বাপের দেশ? কথা বলেন, এটা মুসলমানের দেশ। সন্দেহ আছে? কথা বলেন, এটা মুসলমানের দেশ। সন্দেহ আছে? এটা লক্ষ মায়ের ইজ্জতের দাম দিয়ে এই কিনা এই দেশ। এটা হাজারো যুবকের মুসলমানের রক্তের দামে কিনা এই স্বাধীন এই রাষ্ট্রভূমি। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা কারো বাপদাদার দেশ না, এটা মুসলমানের রক্তের দামে কিনা স্বাধীন এই লাল সবুজের এই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমাদের মেহমান চলে আসছেন সংক্ষিপ্ত সময়ে। যে কথাগুলো বলতে পারলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, প্রত্যেকের কাছে দোয়া চাই। আমি অসুস্থ, সকাল থেকে কালকে থেকে উঠতে পারতেছি না শোয়া থেকে। তারপরও আল্লাহ তাআলার শুকর যে আপনাদের সামনে এসে কিছু কথা বলতে পারলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেককে কবুল করেন, আমাকেও কবুল করেন। যে কথাগুলো বললাম আল্লাহ প্রত্যেককে দ্বীনের নিসবতে কথাগুলো শুনে মন দিয়ে আমল করেন। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন। বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।